আইটেল গ্লোবাল মার্কেটে তাদের লোয়ার বাজেট সেগমেন্টের খুবই দুর্দান্ত একটি ফোন লঞ্চ করে দিল। এই ফোনটি হলো আইটেল S23 প্লাস। এই ফোনটি হলো আইটেল S23 আপগ্রেড ভার্সন। এখানে লো বাজেটের মধ্যে দেওয়া হয়েছে 3D কার্ভ ডিসপ্লে, সাথে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, থাকবে 16GB র্যাম সহ আরও অনেক কিছু। তাই চলুন আর কথা না বাড়িয়ে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিও শুরু করার আগে আপনাকে বলবো, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে কথা বলবো এই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে। এই ফোনটির বক্সের উপরে বড় করে লেখা দেখতে পাবেন S23 প্লাস, আর বক্সটি খুললেই পাবেন কিছু ইউজার গাইড, সাথে পাবেন একটি ব্যাক কভার, তারপরে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি এবং পাবেন সিম ইজেক্টর পিন, হেডফোন আর USB Type-C কেবল। এই থাকছে ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ডিজাইনটি হলো কার্ভ ডিজাইন এবং এই ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের, তবে এখানে দেওয়া হচ্ছে গ্লোসি ফিনিশ, যার ফলে দেখতে খুবই দুর্দান্ত লাগবে। এবং এই ফোনটির ব্যাক প্যানেলে পাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ, তবে এর ক্যামেরা বামটি কিছুটা উঁচু। আর এর নিচে থেকে পাবেন USB Type-C এবং স্পিকার, সাথে পাবেন সিম ট্রে, তবে এখানে কোনো 3.5mm হেডফোন জ্যাক থাকছে না। আর এই ফোনটির ফ্রন্টে পাবেন একটি 3D কার্ভ ডিসপ্লে, এর মধ্যখানে পাবেন মিডল পাঁচল কাটিং সেলফি ক্যামেরা। যদি ডিজাইনের কথা বলি, এই বাজেটে এই ফোনটির ডিজাইন এক কথায় অস্থির একটি ডিজাইন। আর এই ফোনটির থিকনেস 7.9mm এবং এর ওজন 178 গ্রাম, যার ফলে ফোনটি বেশ হালকা পাতলা হতে যাচ্ছে। হাতে নিলে আপনি ভালো প্রিমিয়াম ফিল পাবেন। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.780 মাপের একটি ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকবে 500 নিটস ব্রাইটনেস এবং ডিসপ্লেতে প্রোটেকশন থাকবে কোর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। ডিসপ্লেটাও কিন্তু বাজেট বিবেচনায় ঠিকঠাক আছে, কারণ এখানে 500 নিটস ব্রাইটনেস থাকার ফলে আপনি ডে লাইটেও ভালো পারফরমেন্স পাবেন এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারাও দুর্দান্ত উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.6, সাথে দেওয়া হয়েছে একটি AI লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল HD প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এর অ্যাপারচার কম হওয়ার কারণে আপনি লো লাইটেও বেশ ভালো ফটোগ্রাফি তুলতে পারবেন। এবার কিছু ফটো স্যাম্পল দেখে আসা যাক। সেলফির জন্য থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল HD প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির পারফরমেন্স অর্থাৎ এর প্রসেসর নিয়ে। এখানে দেওয়া আছে ইউনিসকের টাইগার সিরিজের T616 প্রসেসর। এই প্রসেসরটি 12nm আর্কিটেক্টে বিল্ড এবং এটি একটি লোয়ার বাজেটের প্রসেসর। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, তবে গেমিংয়ে ভালো পারফরমেন্স পাবেন না। তবে লো গ্রাফিক্সের গেমগুলো আপনি মোটামুটি খেলতে পারবেন, ফ্রি ফায়ারের মতো গেম খেলতে পারবেন, তবে কোনোভাবে হাই সেটিংসে খেলতে পারবেন না। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকবে অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকহ্যান্ডে থাকবে itel OS 13। এখানে সিকিউরিটির জন্য থাকবে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর সেন্সরটাও কিন্তু মোটামুটি ভালো ফাস্ট হতে যাচ্ছে। এবং ব্যাটারির জন্য থাকবে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকবে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এখানে দেওয়া হয়েছে LPDDR4X র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে লোয়ার বাজেটের ফোন হলেও এর র্যাম এবং রুম স্পিড কিন্তু ভালো হতে যাচ্ছে। এবং এই ফোনটি মার্কেটে আপনি দুইটি র্যাম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 4128GB আর টপ ভেরিয়েন্টটি হলো 8256GB। এবারে জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে এবং লঞ্চ হলে এর দাম কেমন হবে। এই ফোনটি অলরেডি নাইজেরিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গেছে এবং এর দাম রাখা হয়েছে $110, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 12,000 টাকার কাছাকাছি। শোনা যাচ্ছে এই ফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে নেক্সট মান্থে লঞ্চ হবে। ইন্ডিয়ান মার্কেটে এর দাম হবে 10,000 রুপির মধ্যে বেস ভেরিয়েন্টটি, তবে বাংলাদেশের মার্কেটে এর বেস ভেরিয়েন্টের দাম কিছুটা বেশি হবে, 14 থেকে 15,000 টাকার আশেপাশে। তবে আপার ভেরিয়েন্টের দাম আর একটু বেশি হবে। আমার মনে হয় যাদের বাজেট হলো 14 থেকে 15,000 টাকার আশেপাশে, আর এই বাজেটের মধ্যে আপনি যদি সব থেকে বেস্ট সুন্দর লুক ডিজাইনের একটি ফোন কিনতে চান, তাহলে এই ফোনটি নিশ্চিন্তে নিতে পারেন। তবে আপনি যদি প্রায়োরিটি দেন গেমিংয়ে, সেক্ষেত্রে আমি বলবো এই ফোনটি নেবেন না, কারণ এখানে গেমিং পারফরমেন্স আপনি ভালো পাবেন না। এই ছিল আইটেল S23 প্লাস এই ফোনটির রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।